আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি ভাই, আপনি বাহরাইন থেকে প্রশ্ন করেছেন যে ভিসার ব্যবসা করা জায়েজ আছে কিনা। আমরা সাধারণত জানি ভিসার সরকারি ফিস থাকে অনেক কম, কিন্তু সেটা যিনি ক্রেতা থাকেন বা যাত্রী থাকেন তাকে বহু টাকা পে করতে হয়। এখন এই কেনা বেচার জায়েজ আছে কিনা, সর্বপ্রথম কথা হলো ভিসার টাকা মূল দাম কত আর ক্রেতা তো কত দিয়ে কিনছেন, এটার সাথে ভিসা কেনা বেচা জায়েজ হওয়া না হওয়ার সম্পর্ক নাই। মূলত এখানে কয়েকটি বিষয়। নাম্বার ওয়ান, পৃথিবীর যে কোনো দেশ তাদের নিয়ম অনুযায়ী ভিসা নির্দিষ্ট একটা ব্যক্তিকে দেয় তার শ্রমিক আনার জন্য, কিন্তু সেই ভিসাটা ওই ব্যক্তি সরকারকে বলে যে আমার শ্রমিক আনবো, আসলে তিনি শ্রমিক আনবেন না, আনবে অন্য কেউ, তার মতো সে কাজ করবে। এটা সরকারের সঙ্গে তিনি প্রতারণা করেন এবং যিনি ভিসা কেনাবেচার সাথে সংশ্লিষ্ট হচ্ছেন তিনি ওই প্রতারণার সঙ্গে সামিল হয়ে গেলেন, যুক্ত হয়ে গেলেন। আর এই কারণে ভিসার কেনাবেচা জিনিসটা জায়েজ নেই। আর সাথে সাথে এই ভিসার যারা কেনাবেচা করেন সাধারণত তারা মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন। মিথ্যার আশ্রয় ছাড়া ভিসার ব্যবসা খুব কমই হয়ে থাকে এবং সেখানে যে অঙ্গীকারগুলো করা হয় এগুলো পরিপূর্ণ করা হয় না। আরো নানা সমস্যা আছে, এই সমস্ত কারণে ভিসার ব্যবসা না জায়েজ, এতে কোনো সন্দেহ নাই। তবে যদি ধোঁকা প্রতারণা না হয়, তবে সরকারের অন্তত প্রতারণা দেওয়া হচ্ছে, সেটা তো নিঃসন্দেহে গুনাহের কাজ। বিধায় এই ব্যবসাটা খুবই খারাপ। ভিসার ব্যবসা কি হালাল? মোহাম্মদ রেদওয়ান, ভিসা আসলে মূলত কোনো মানুষ সেটা বের করে কোনো প্রতিষ্ঠান থেকে অথবা কোনো রাষ্ট্রযন্ত্র থেকে বের করে কোনো প্রয়োজনে, সে প্রয়োজনটা হচ্ছে যে রাষ্ট্রের এই জিনিসগুলো পূরণ হতে হবে অথবা কারো এই খেদমতগুলোর প্রয়োজন আছে, এই জন্য তার জন্য ভিসা বের করা হয়। যারা এই জন্য ভিসা করেন তার প্রয়োজন যদি না হয়, বিনা প্রয়োজনে ভিসা বের করা, এটা এহতিয়াল আলা দৌলা বা রাষ্ট্রের উপরে এক ধরনের হিলাবাজি করা, এটা জায়েজ নেই। দ্বিতীয়ত, যদি বের করার পরে আবার বিক্রি করা হয় তাহলে মানুষের হারাম টাকা নেওয়া হয়, এটাও জায়েজ নেই। প্রয়োজনে ভিসা বের করবে, প্রয়োজন অনুসারে খরচ করবে, প্রয়োজন ফেরত দিবে। অর্থাৎ যদি প্রয়োজন না থাকে রাষ্ট্রের কাছে এটা ফেরত দিবে যে আমার এটা এখন আর প্রয়োজন নেই, এটা হচ্ছে নিয়ম। এর বাইরে ভিসা বিক্রি করা, মানুষকে এটার থেকে প্রতারিত করা, টাকা নেয়া এবং এই টাকা সে হয়তো আর কোনোদিন সে এই কাজ করেও সে এই টাকা দিতে পারবে না, এইভাবে মানুষকে বিভ্রান্ত করা, এটা আসলে জায়েজ না। এই জন্য ভিসা ব্যবসার মূল হলো হারাম হওয়া। ব্যবসা না করে ভিসা বের করে মানুষ অনুরোধ করে কাউকে উপকার করতে পারলে সেটা সে নিতে পারবে, কিন্তু ব্যবসার উদ্দেশ্যে ভিসা বের করা, ব্যবসা করা বা মানুষকে সেটা বেশি বেশি মানুষের মধ্যে এক হাত দুই হাত হতে হতে দাম বেড়ে যাওয়া অথবা এটাকে আটকে রেখে দাম বাড়ানো, এই জাতীয় সবগুলি হারাম জিনিস। এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। শেখ, আমাদের এবারে প্রশ্ন, আদম ব্যবসা জায়েজ আছে কিনা? আদম ব্যবসা এটা সম্পূর্ণ হারাম। কারণ হচ্ছে কি, আদম ব্যাপারের ব্যাপারটা সবচেয়ে দেখা যায় যে মানুষকে নিয়ে ব্যবসা করা এটা শরীয়তে জায়েজ নেই, হারাম। তার সম্মান অসম্মান ব্যাপার আছে। আদম ব্যাপারীরা করে কি, প্রথমত প্রতারণার শিকার হয় বেশিরভাগ মানুষ, সিংহভাগই প্রতারিত হয়। প্রতারণা সম্পূর্ণ হারাম। দ্বিতীয় যে ভিসাটা হয়, ভিসাটা হয়তো একটা মূল্য আছে। ধরি সৌদি আরবে ভিসা 2000 রিয়াল দাম, আপনি বিক্রি করছেন 5000, 10,000, 15,000, 30,000, 35,000, এই যে অতিরিক্ত অ্যামাউন্টটা সম্পূর্ণ হারাম। ওখানে সৌদি সরকার আপনাকে ওই দেশে প্রবেশের জন্য যে একটা অ্যামাউন্ট সেটাই হতে পারে, কিন্তু অ্যামাউন্ট বাড়তে বাড়তে একসময় তো সৌদি আরবে দেখেছি বিশাল অঙ্কের দিয়ে তারা কিনতেছে। তাহলে এই যে প্রতারণার শিকার হয় এবং ওই যে অ্যামাউন্ট, যেমন ধরি আমরা 1000 টাকার নোট, 1001 পয়সা দিয়ে কেনা বিক্রি করা হারাম, তার মূল্য অতিরিক্ত। হ্যাঁ, তবে এটা হতে পারে যে আদম সন্তানের হয়তো প্রসেসিং এর যে ব্যাপারটা, টিকিটের ব্যাপার যেটা এজেন্সিরা করে থাকে, তার প্রসেসিং, তার যাওয়ার, তার ভিসা বের করা, এম্বাসিতে যাওয়া, এই যে তার সার্ভিস চার্জ নিতে পারে। সার্ভিস চার্জ নিয়ে তাকে যদি ওইখানে সে জানে যে ওইখানে গিয়ে সে কাজ পাবে এবং যা বলা হয়েছে তাই পাবে, তাহলে তো সমস্যা নেই, হেল্প করা হলো। ওয়াতাআওয়ানুল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো নেকির কাজে। অতএব যেখানে প্রতারণা রয়েছে, এবং বর্তমান যেটা বলি বাংলাদেশে জানি না 1% পাওয়া যাবে কিনা যে এই ধরনের শর্ত মেনে তারা এটা করে থাকে। পাঠাই দিল ওর ব্যাপার। অনেকে বলে যে আমার কাজ শুধু পাঠিয়ে দাও। তুমি যদি জানো যে এই এজেন্সির বা এরা বা এই ভিসাগুলো বা এই লোকগুলি গিয়ে প্রতারিত হবে, তারা কাজ পাবে না, তারাকে হয়তো বিক্রি করে দেওয়া হবে, বা ওদেরকে অনেকে জেনে শুনেই অবৈধভাবে করাচ্ছে, জেনে বুঝে করা সমস্ত হারাম। এবং আমি মনে করি এটার 99 হতে পারে, যায় না, 1% হওয়ার কথা না, হাফ হবে কিনা যারা হয়তো সঠিক কাজ করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের হারাম ব্যবসা থেকে আমাদেরকে মুক্ত রাখুন। আল্লাহুম্মা আমিন। জি, জাযাকাল্লাহ খান প্রিয় শেখ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, জীবন চলার পথে দৈনন্দিন আমাদের যে মাসআলাগুলি প্রয়োজন হয়, সেই প্রয়োজনীয় মাসআলাগুলি বিভিন্ন বিজ্ঞ ওলামা ইকরামদের মাধ্যমে অত্যন্ত সাবলীল ভাষায়, সংকোচহীন, নির্দ্বিধায়, বিশুদ্ধভাবে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর তার এই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের সম্মানিত মুহতারাম অতিথির কাছ থেকে যে মাসআলাটি জানবো তা হলো, এটা প্রবাসীদের জন্য খুবই প্রয়োজন, যে ভিসার যে ক্রয় বিক্রয়ের ব্যবসা, এটা কি হারাম না হালাল? যদি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া খাতামিল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছে, দেশে প্রবাসে, যে যেখানে আছেন না কেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রহিল, সালাম রহিল। আমার শহীদ ভাই আপনাদের সামনে যে প্রশ্ন তুলে ধরছে, এই মশালাটা আগের যুগে ছিল না। এই মশালাটা এই যুগেরই একটি মশালা, এই যুগের একটি সমস্যা। এই জন্য বর্তমানে এই ভিসা বেচা কিনার প্রথা যখন থেকে শুরু হয়েছে, সে সময় থেকে ওলামায়ে কেরাম, বিশেষ করে গালফের ওলামায়ে কেরাম, সৌদি আরবের ওলামায়ে কেরাম এই মশালা নিয়ে অনেক গবেষণা করেছে। গবেষণার খোলাসা হয়েছে, সারাংশ হয়েছে, ভিসার ক্রয় বিক্রয় সম্পূর্ণ হারাম, এটা হারাম ব্যবসা। সে মানে যতটুকু তার প্রয়োজন ততটুকু বাদে যা সে হুকুমত থেকে এটা সম্পূর্ণরূপে একটা মফত এবং পয়সার ছাড়াই এটাকে একটা বিষয় কাজের মালিকগুলো হুকুমত থেকে নিয়ে, যেটা এখানে বর্তমান যেটা নিয়ম চলে গেছে, এটা বারবার হাত বদলার পর হুকুমত হয়তো তার কাছ থেকে একটা ফি নিছে 200 রিয়াল হইতে পারে। এটা প্রথম মালিক যখন দ্বিতীয় মালিককে বিক্রি করে, তখন একটা অ্যামাউন্টে বিক্রি করে, দ্বিতীয় মালিক তৃতীয় মালিককে আরেক অ্যামাউন্টে বিক্রি করে। এমন করতে করতে 100 রিয়ালের জিনিস 10,000 রিয়াল পর্যন্ত পৌঁছে যায়, বা এর চেয়ে বেশি, 7 লাখ 6 লাখ। এই টাকাগুলো সম্পূর্ণ হারাম, এটাতে কোনো সন্দেহ নাই। বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি, বিন উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, সৌদি আরবের প্রায় ওলামায়ে কেরাম, প্রায় না সিংহভাগ ওলামায়ে কেরাম, এবং আমাদের হিন্দুস্তানের ওলামায়ে কেরামও, ভারত মহাদেশের ওলামায়ে কেরামও এই সমস্ত বিষয়ের পয়সাগুলিকে হারাম বলছে। শুধু খরচ যেগুলো হয়েছে সেগুলো নিতে পারবে, খরচটুকু নিতে পারবে, সেই জন্য এখানে আর বেশি বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই। আপনি লাভ অল্প করতে পারবেন, লাভ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা হুকুমতকে ধোঁকা দেওয়া, হুকুমতকে ধোঁকা দিয়ে তারপরে এই ব্যবসা হয়। এবং এই ব্যবসা করতে গিয়ে এই দুর্বল শ্রেণীর উপর যে যা জুলুম হইতেছে, এটা যে হারাম, এটাতে কোনো সন্দেহ নেই। আপনি কেউ যদি খুশি মনে হয় যে হ্যাঁ আমি জানি তুমি 500 টাকার মতো খরচ হয়েছে, 500 রিয়ালের মতন, আমি 5 লাখ টাকা দিতেছি, তো আমার নিয়ে যাও, খুশি মনে কেউ কিছু দিলে এটা তো অবশ্যই কি আছে, সেটা জায়েজ আছে। এবং এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, হুকুমতের যে সমস্ত আইন কানুনগুলো, সেটা মুসলিম হুকুমত হোক অথবা কাফের হুকুমত হোক, যে সমস্ত আইন কানুনগুলো মানব জাতির কল্যাণের জন্য প্রবর্তন করা হয়, এগুলোকে মানা জরুরি, এগুলোর খেলাফ করার কোনো অনুমতি নেই। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা এই প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা নিয়মিত করতেছি। আমাদের এই প্রোগ্রামে যারা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং প্রোগ্রামের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদেরকে উৎসাহ দিবেন, এবং ভালো কাজের সহযোগিতা করার ক্ষেত্রেও আল্লাহ তাআলার কাছে আপনারা সমপরিমাণই সওয়াব পাবেন। এগুলো সদকা জারিয়ামূলক কাজ। এবং যদি আপনাদের কোনো মতামত থাকে
তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা লিখে তা জানাবেন আমাদেরকে। ভিসার ব্যবসা করা কিছু অতিরিক্ত টাকা নিয়ে এটা জায়েজ আছে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, প্রথম একটি কথা, সেটা হলো কিফালা। আসলে কফিল, যে কিফালা মানে কি? কিফালা মানে জিম্মাদারি হওয়া, দায়িত্ব গ্রহণ করা। হ্যাঁ, কোনো একটা মানুষের জিম্মাদারি গ্রহণ করা, জামানত নেওয়া, এটাকে বলা হয় কিফালা। তা আমাদের সমাজে যে এই ভিসার প্রচলন রয়েছে, ভিসা ক্রয় বিক্রয় হয়, এই ভিসা ক্রয় বিক্রয় এইগুলি আসলে ঠিক না। কেন ঠিক না? এটা একটা সম্মানের বিষয়। আপনি একজন কফিলের কাছ থেকে ভিসা নিলেন, মানে একটা তাকে লোক নিয়ে এসে দেওয়ার আপনি প্রতিশ্রুতি দিলেন, জিম্মাদারি নিলেন, এবং এই কাজটা আপনি করে দিতে পারলে এটা আপনার একটা সম্মান, ইজ্জত। এই জন্য এই ইজ্জতের কোনো বিক্রয় হয় না, এর কোনো বদলাও হয় না। তাই তো ওলামায়ে কেরাম বলেছেন যে এই ফাত্তাশিরাত লা ইয়াজুজু বাইউহা, এই জন্য ভিসা ক্রয় বিক্রয় করা জায়েজ না। লিআন্নাহা ইবারা আন কিফালা, কারণ এটা একটা জামানত নেওয়ার একটা বোঝানো হয়ে থাকে। ওয়াল কিফালা আকদুন তাবাররু, আর এই কিফালাটা এটা একটা এমন একটা চুক্তি যেটা দানযোগ্য চুক্তি। ওয়ালাইসাত মিন উকুদিল মুআওয়াজা, এটা বদলা নেওয়ার কোনো চুক্তি না। অতএব কারণে এই জন্য এই ভিসায় ক্রয় বিক্রয় করা ঠিক না। তবে ইল্লা ইজা কানা মুস্তাখরিজুত তা'শিরা ইয়াহতাজ ইস্তিখরাজুহা ইলা নাফাকাত আও তা'আব ওয়া সাফর ফালাহু আন ইয়াখুযা আনহা কদরা নাফাকাতিহি মা উজরাতি মিসলিহি। তবে এটা যদি এই ভিসা বের করতে যদি কোনো খরচ লাগে, তার কোনো সফর করতে হয়, কোনো শ্রম যায়, তা ওই যে যতটুকু খরচ যায় অতটুকু আপনি তার এটা নিতে পারেন, এতটুকু শুধু ওলামায়ে কেরাম বলতেছেন। কিন্তু তার চেয়ে অতিরিক্ত নেওয়া, বেশি নেওয়া, এটা ঠিক না। বরং এ বিষয়ে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদে তাদের যে ফতোয়া রয়েছে, এই ফতোয়ার মধ্যে লাজনা দায়েমা ইফতা তারা বলতেছেন যে এই ভিসার ক্রয় বিক্রয় এটা কখনো জায়েজ না। কারণ এটার মাধ্যমে আপনি আপনার এই রকম সম্মান ইজ্জত বিক্রি যেমন হয়, এবং এই যে মালটা আপনি গ্রহণ করেন, এটা এর মাধ্যমে অনেক ধোঁকারও আশ্রয় প্রশ্রয় থাকে। এবং আপনি মনে করেন একটা ভিসা একজনের কাছে 2 লাখ টাকায় বিক্রি করলেন, আপনি হয়তো 1 লাখ টাকা দিয়েও কেনেননি, তো এখন আপনার 1 লাখ টাকাও খরচ হয়নি, তা হয়তো আপনি বলছেন না এর দাম অনেক বেশি ইত্যাদি ইত্যাদি। তা এবং এদেশের যেই দেশ থেকে নিলেন সেই দেশের সরকারের এটা বিরোধিতা করা, সরকার যতটুকু আপনার কাছে গ্রহণ করেছে অতটুকু আপনি যদি নেন তাহলে গ্রহণ করতে পারেন, এবং এর পিছনে এর প্রসেসিংয়ে যা কিছু খরচ হয় এটা যদি কেউ নেয় নিতে পারে। কিন্তু অতিরিক্ত এরকম গ্রহণ করা এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। বরং বলতেছে যে ফাইন্নাহু ইয়াখুযু রুখসা মিনাল ওয়াজারা লিস্তিকদামে আমিল, যা আপনি একটা মন্ত্রণালয় থেকে আপনি একটা লোক নিয়ে আসার এটা একটা কি লাইসেন্স বের করলেন মাত্র, আর এই লাইসেন্সটা এটা বিক্রয়যোগ্য নয়। কাজেই কোনো কফিলের জন্য এটা টাকা দিয়ে গ্রহণ করা, টাকা নেওয়া, সেটাও জায়েজ না। এবং যারা আমাদের হাতে বদলি হতে হতে অনেক দাম উঠে যায়, এইগুলাও ইসলামী শরীয়তে ঠিক না, এবং এইগুলা থেকে আপনার আমার বিরত থাকতে হবে। এবং যে সমস্ত কফিলেরা এটা বিক্রয় করে, অর্থ গ্রহণ করে, মনে করেন 2000 টাকা দিয়ে বের করে 8000 টাকা গ্রহণ করলো, এবং এই টাকাটা তার গ্রহণ করাও এটা কি আকলুল মাল বেগাইরে হক, অর্থাৎ বিনা হকে না হকভাবে অন্যের মাল গ্রহণ করা। আবার যে সমস্ত কফিল তোরা মাসিক তারা একটা এরকম করে চুক্তিবদ্ধ টাকা নেয়, এটাও ইসলামী শরীয়তে জায়েজ নেই। এইগুলি বর্ণনা করা হয়েছে। এবং শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, বিশেষ করে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তারা এই ফতোয়াগুলি বলেছেন। লিকা বাবিল মফতুহ একটা এই গ্রন্থ রয়েছে এরকম, তার মধ্যে 15 খণ্ডের 170 পৃষ্ঠাও এই লেখাটার
বর্ণনা রয়েছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর সঙ্গে। সম্মানিত বন্ধুগণ, তাহলে বোঝা গেল যে এইগুলি থেকে দূরে থাকাটাই সবচেয়ে শ্রেয় এবং উত্তম এবং ভালো। আসুন এইগুলি না করে অন্য ব্যবসা দেখার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাতেই বরকত দেবেন। মান তারাকা শাইআন লিল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে কোনো হারাম কাজ পরিহার করে, আওয়াজাহুল্লাহু খায়রাম মিন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে অতি উত্তম বিষয় তাকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। কাজেই যদি সমান এরকম নেন বা আপনার খরচ প্রসেসিংয়ে যা খরচ আছে এটা নিলে গ্রহণ করলে করতে পারেন, কিন্তু অতিরিক্ত এরকম করে ক্রয় বিক্রয় করা এটা ইসলামী শরীয়তে জায়েজ না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।